সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। বেশ উৎসাহ নিয়েই এই কাজ করছেন তারা। তাদের সহযোগিতা করেছেন আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা। এমন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সাধারণ যাত্রী ও চালকরা। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে রাজধানীর সড়কে নেই ট্রাফিক পুলিশ। অফিস খুলে দেয়, যান চলাচল প্রায় পুরোদমে শুরু হওয়ায় দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর প্রধান সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের লাইফ আগে ঠিক আছে, আমরা অনেক সময় যাই, কালকে এখান থেকে 2 জন না 3 জন অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছে আল্লাহর রহমতে। তো এগুলো তো আমাদের সবারই দায়িত্ব, তাই না? নাগরিক হিসেবে তো আমরা চেষ্টা করছি ওগুলো উদ্ধার করতে। মানে সবাই সেলুট করে, কথা বলছেন, মানে খুব ভালো লাগে, মানে নিজের মন থেকে আইছে সবাই, সবার থেকে বলাবেন। আমরা এমন না যে সবাই সারাক্ষণ করি, মানে কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা। ফুটপাত, ফুটওভার ব্রিজ ব্যবহারের পাশাপাশি যেখানে সেখানে বাসের যাত্রী ওঠানামা বন্ধ সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। যাতে ফুটওভার ব্যবহার করে এবং জেব্রা ক্রস থেকে মানে রাস্তা ক্রস করে। তো মানুষ মানে 2-3 দিনে আমাদের মনে হচ্ছে যে কিছুটা হইলেও সচেতন হচ্ছে। মানে নির্দিষ্ট একটা স্থান দিয়ে দিচ্ছি, তাতে তারা বাসগুলো ওখানে গিয়ে দাঁড়ায় আর যাত্রীরা সুন্দরভাবে উঠতে পারে। বিশেষ করে মোটরসাইকেলের আরোহীদের হেলমেট আছে কিনা তার নজরদারিও চলছে। হেলমেট লাইসেন্স এগুলো তো আমরা ধরে করতে পারবো না, যাতে ধরে বুঝাই দেয় যে ভাই হেলমেট ইউজ করেন, রুলস মেনে চলেন। একটু ট্রাফিক নিয়ন্ত্রণে এমন উদ্যোগে খুশি নগরবাসী। ওরা যেভাবে মেনটেন করছে, আমার মনে হয় না যে ওদের অবস্থা দেখে আসলে সবাই বাধ্য হচ্ছে যে আনন্দের সাথে এই কষ্টটা উপভোগ করছে। প্রয়োজনে তারা যেটা করতেছে আলহামদুলিল্লাহ, এটা থেকে আপনার ট্রাফিক ভাইদের শিক্ষা নেওয়া উচিত যে তারা কিভাবে এই রাস্তাগুলো মেনটেন করবে। আগের তুলনায় স্বল্প সময়ে নিজ গন্তব্যে পৌঁছানো যাচ্ছে, আর তা সম্ভব হচ্ছে শিক্ষার্থীদের কারণে, এমনটা বলছেন অনেকেই। কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।